শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনুশীলনী 3.4-এর দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের 9 থেকে 16 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে a কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেটা আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করব। তো আমরা আমাদের প্রশ্নটাকে প্রদত্ত রাশি দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমরা জানি যে কোনো উৎপাদকের বিশ্লেষণের প্রশ্নে যদি একাধিক চলক থাকে তাহলে তার প্রথম যে চলক সেটাকে আমরা চলক ধরবো আর দ্বিতীয় চলকটাকে ধ্রুবক হিসেবে বিবেচনা করব। তো আমরা এখানে লিখব, এখানে এ কে চলক এবং বি কে ধ্রুবক বিবেচনা করি। তাহলে প্রথমে আমাদের এই রাশিটাকে আমরা একটা ফাংশন হিসেবে ধরে নিব। তাহলে ধরি ফাংশন অফ এ। যেহেতু আমরা চলক ধরছি, এ কে চলক বিবেচনা করেছি, তাই ফাংশন অফ এ সমান এই পুরো রাশিটা উঠিয়ে ফেলবো। এ কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব। এখন প্রথমে আমাদের এই ফাংশনটার মান 0 নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের এই ফাংশনটার মান 0 নিয়ে আসতে হবে, তাহলে আমরা ধ্রুবক নিয়ে কাজ করব। এখানে ধ্রুবক আছে b, তাহলে আমরা এই ফাংশনে একবার প্লাস বি আর না হলে মাইনাস বি বসিয়ে দেখব কোনটার মান 0 আসে। তাহলে আমরা প্রথমে চলকের জায়গায় বি প্লাস বি বসিয়ে দেখি। তাহলে এফ অফ বি, যে যে জায়গায় এ আছে আমরা সে জায়গায় বি লিখব। তাহলে বি এর উপরে কিউব মাইনাস 7 বি এর উপরে স্কোয়ার, এরপরে বি আছে প্লাস 7 এর জায়গায় বি লিখব, এরপরে বি স্কোয়ার আছে, এরপরে বি কিউব। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি, বি এর উপরে কিউব করলে বি কিউব হয়, মাইনাস এখানে আছে বি স্কোয়ার আর বি, তাহলে হবে 7b কিউব, এরপরে প্লাস এখানে বি এবং বি স্কোয়ার গুণ করলে হবে 7b কিউব, শেষে আছে মাইনাস বি কিউব। এগুলো কিন্তু সব কাটাকাটি করলে শেষ হয়ে যায়। এখানে প্লাস 7b কিউব মাইনাস 7b কিউব, তাহলে এটা আর এটা কেটে যায়, আর এখানে প্লাস বি কিউব মাইনাস বি কিউব এগুলোও কেটে যায়। সব কেটে গেলে এটা হয় 0। তাহলে আমরা আমরা কি এ এর জায়গায় কি বসানোর কারণে আমাদের ফাংশনের মান 0 আসছে খেয়াল করো তো। এ এর জায়গায় আমরা এ সমান কি বসিয়েছিলাম, এ সমান বি বসিয়েছিলাম। তাহলে বি কে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে এ মাইনাস বি, এটি কিন্তু আমাদের এই রাশির একটি উৎপাদক। তাহলে আমরা লিখব অতএব এ মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। এখন এই রাশির অন্যান্য উৎপাদক এর জন্য আমরা সাইডে সমাধান করব। আমরা এখানে লিখব, আমরা এখানে যে রাশিটা দেওয়া আছে সম্পূর্ণ রাশিটা আবার উঠিয়ে ফেলবো। লিখব এ কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস বি কিউব আমাদের যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি সেটা উঠিয়ে ফেলেছি। এখন এক লাইন ফাঁকা রেখে আমরা পরের লাইনে এসে আমাদের এই উৎপাদকটা এখানে সর্বোচ্চ ঘাত এ এর উপরে আছে 3 বার লিখে ফেলবো। তাহলে এ মাইনাস বি, এরপরে এখানে লিখবো এ মাইনাস বি, এরপরে এখানে লিখবো এ মাইনাস বি।
আচ্ছা, এখন আমাদের এখানে কি লিখলে, কি বসালে এখানে এ কিউব আসবে? আমরা যদি এ কিউবকে এই উৎপাদকের প্রথম উপাদান এ দিয়ে ভাগ করি তাহলে এ স্কোয়ার পাই। এ স্কোয়ার লিখলে এখানে এ কিউব আসবে। এ স্কোয়ার এর সাথে গুণ করলে হবে এ কিউব, আর এ স্কোয়ার মাইনাস বি এর সাথে গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি। এখন দেখো এখানে আমাদের একটা মাইনাস এ স্কোয়ার বি আসছে, আর প্রশ্নে দেওয়া আছে 60টা এ স্কোয়ার বি। তাহলে আমরা যদি এখানে মাইনাস 6a² লিখি তাহলে কিন্তু এখানে একটি এ স্কোয়ার বি আর এখানে 6টি এ স্কোয়ার বি মিলে 60টি এ স্কোয়ার বি হয়। এখন এই জায়গাটাতে কি লিখলে এই -6a² আসবে দেখো তো। যদি আমরা -6ab লিখি, যদি আমরা -6 লিখি, লিখে যদি এ এর সাথে গুণ করি তাহলে কিন্তু এটা চলে আসে। এটা আমরা 1 নম্বর পর্বে বলেছিলাম যে এখানে যে মানটা থাকবে সেই মানটাকে এই উৎপাদকের প্রথম অংশ বা প্রথম উপাদান দ্বারা ভাগ করব। অর্থাৎ -6a² কে এই এ দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা এখানে লিখতে হবে। তাহলে -6ab এর সাথে গুণ হইলে হয় -6a²b। এখন -6ab যদি -b এর সাথে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6 তো থাকবেই, এ থাকবে, আর বি দ্বিগুণ করলে b²। এখন দেখো এখানে এখানে আছে 6টা 6ab²। এখন এখানে কি লিখলে এই 7ab² হবে? নিশ্চয় একটা ab² লিখলে, তাহলে 6ab² প্লাস ab² মিলে 7ab²। এখন এখানে কি লিখলে ab² হবে দেখো তো। আমরা যদি জাস্ট b² লিখি, যদি b² লিখি তাহলে b² এর সাথে গুণ হলে হবে ab²। এখন b² যদি -b এর সাথে গুণ হয় তাহলে হবে -b³। এখন আমাদের এই রাশিতে 3টি একই উৎপাদক আসছে, আমরা একটা কমন নিব। a - b, a - b, a - b থেকে একটা a - b, আর এখানে a - b, এখানে এ অংশ থেকে a - b কমন নিয়ে ফেলেছি, তাহলে a² থাকে। এই অংশ থেকে a - b কমন নিলে -6ab থাকে, আর এই অংশ থেকে a - b কমন নিলে +b² থাকে। তাহলে এটি কিন্তু আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটি আনসার। এখন আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। 10 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখে নেব। x³ মাইনাস x মাইনাস 24। তাহলে প্রথমে এটা যেহেতু x চলকের একটা রাশি বা বহুপদী, তাহলে এটাকে আমরা ধরে নিব ফাংশন, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল, এই রাশিটাই লিখে ফেলবো x³ মাইনাস x মাইনাস 24। এখন এই এই যে রাশি, এই যে ফাংশন, এই ফাংশনের মান 0 নিয়ে আসতে হবে। তাহলে আমাদের যে ধ্রুবক পদ আছে বা ধ্রুবপদ আছে, এটা যদি আমরা উৎপাদকগুলি বের করি, 24 এ উৎপাদক হতে পারে, 24-এর উৎপাদক হতে পারে 1 ইন্টু 24, এরপরে হতে পারে 2 গুণ 12, এরপরে হতে পারে 3 গুণ 3 8 24, এরপরে হতে পারে 4 গুণ 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি 24-এর উৎপাদকগুলি হতে পারে 1, 24, 2, 12, 3, 8, 4, 6। তাহলে এই যে উৎপাদকগুলি আমরা পেয়েছি, এই উৎপাদকগুলি প্লাস অথবা মাইনাস এর যে কোনো একটি মান এখানে বসালে 0 চলে আসবে। তো তোমরা যদি চাও তোমরা এখানে খাতা কলমে এগুলো বসিয়ে দেখতে পারো, অথবা ক্যালকুলেটরে অনেক দ্রুত করতে পারো। একবার +1 -1, +2 -2, +3 -3, +4 -4, এর মধ্যে আসলে হয়ে যায়, 24 অব্দি যেতে হয় না। তাহলে এই মানগুলি তোমরা বসালে দেখবে যে তোমরা যদি এই ফাংশনে +3 মানটা বসাও তাহলে ফাংশনের মান 0 আসবে। তাহলে ফাংশন অফ 3
ইকুয়াল 3 ওপরে কিউব মাইনাস 3 মাইনাস 24। দেখো আমরা জানি 3 ওপরে কিউব করলে হয় 27, আর -3 আর -24 মিলে হয় যোগ করলে হয় 27। তাহলে +27 -27 এটা হয় 0। তাহলে আমরা ফাংশনের মান 0 পেয়েছি। এখন দেখো তো আমরা এই ফাংশনে কি বসানোর কারণে আমাদের 0 আসছে। তাহলে ফাংশনে এক্স চলক সমান আমরা 3 বসিয়েছিলাম, এক্স এর জায়গায় 3 বসিয়েছিলাম। তাহলে 3টাকে যদি আমরা পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে কি হবে, এক্স মাইনাস 3। তাহলে অতএব এক্স মাইনাস 3 এফ অফ এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক। এখন এর অপর উৎপাদকগুলি বের করার জন্য আমাদেরকে লিখতে হবে, এখন আবার এই রাশিটা আমরা সম্পূর্ণ রাশিটা উঠিয়ে ফেলব। এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। আমরা এক লাইন ফাঁকা রেখে পরের লাইনে এসে এখানে এক্স এর ঘাত সর্বোচ্চ ঘাত 3, তাই এই উৎপাদকটাকে 3বার লিখে ফেলব। এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, এরপরে লিখব এক্স মাইনাস 3। এখন এখানে আমরা দেখব কি লিখলে এক্স কিউব আমরা পাবো। আমরা যদি এক্স স্কোয়ার লিখি তাহলে এক্স স্কোয়ার এক্স এর সাথে গুণ হইলে এক্স কিউব হয়। এখন এক্স স্কোয়ার যদি -3 সাথে গুণ করি তাহলে -3 এক্স স্কোয়ার। এখন তোমরা দেখো এখানে স্কোয়ারের একটি পদ আছে, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বা প্রদত্ত রাশিতে কিন্তু স্কোয়ারের কোনো পদ নেই। তাহলে এটা বিপরীত চিহ্ন বসিয়ে বাদ দিয়ে দেব। -3x² আছে, +3x² লিখলাম। এখন এখানে কি লিখলে আমরা +3x² পাবো, +3x যদি আমরা লিখি, দেখো এখানে +3x এক্স এর সাথে গুণ করলে +3x²। এখন +3x -3 সাথে যদি গুণ করি তাহলে -3 গুণ 3 9x। এখন দেখো আমাদের এখানে আসছে কত, আমাদের এখানে আসছে -9x, কিন্তু আমাদের প্রশ্নে আছে মাইনাস এক্স। তাহলে আমরা এখানে কি লিখলে -x পাবো। আমরা যদি এখানে +8x লিখি তাহলে দেখো -9x থেকে +8x যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু -x পাই। এখন এখানে আমরা কি লিখলে +8x পাবো। আমরা যদি এখানে +8 লিখি, দেখো তাহলে যদি 8x এর সাথে গুণ করি তাহলে হবে 8x, আর এই +8 যদি -3 সাথে গুণ করি তাহলে হবে -24। দেখো আমাদের এই প্রশ্নের যে রাশি এটা মিলানোর কথা, তাহলে মিলে গেছে। এখানে এক্স কিউব আছে, এই যে আমাদের এক্স কিউব। এখানে বর্গ সংক্রান্ত কোনো পদ ছিল না, তাই আমরা -3x গুণ করার পরে আসছিল সেটা কেটে দেওয়ার জন্য +3x নিছি। তাহলে এই -3x² +3x² কাটা। এখন আমাদের এখানে ছিল -x মানে -1x। এখন আমাদের প্রশ্নে এখানে -9x থেকে +8x যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে -x মিলে। এরপরে ধ্রুবপদ -24 আসছে। এখন একই উৎপাদক 3বার আছে, আমরা একবার কমন নিয়ে নিব, x -3। এরপরে এখানে x -3 কমন নিলে থাকে x², এখানে থাকে +3x, আর এখানে থাকে +8। এখন এটাকে কি আর ভাঙা যায়, এটাকে আর ভাঙা যায় না। তাহলে এটাই হবে আমাদের 10 নম্বর প্রশ্নের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 প্রদত্ত রাশি দিয়ে আমরা 11 নম্বর প্রশ্নটা উঠিয়ে ফেলবো। x³ + 6x² + 11x + 6। এখন আমরা প্রথমে এই রাশিটাকে একটা ফাংশনের রূপ দেব। তাহলে লিখব ধরি f of x equal x³ + 6x² + 11x + 6। এখন এই ফাংশনটার মান 0 নিয়ে আসতে হবে। তাহলে কি বসালে 0 হতে পারে তোমরা একটু দেখো তো।
এটা আমরা যদি +1 -1 +2 -2 +3 -3 এগুলো ধারাবাহিকভাবে বসাতে থাকি তাহলে এটার মান এক সময় না এক সময় 0 আসবে। এর ধ্রুবপদের উৎপাদকগুলি এখানে বসাতে হবে। তাহলে আমি যদি -1 বসাই তাহলে দেখো তো কত আসে। এফ এর মান -1 যদি আমি বসিয়ে ফেলি তাহলে দেখো এখানে -1 এর উপরে কিউব, এরপরে 6 -1 তার উপরে স্কোয়ার প্লাস 11 -1 প্লাস 6। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি কি করে বুঝলাম যে -1 বসালে এটার মান 0 আসবে। তোমরা একটু খেয়াল করো, দেখো প্রদত্ত রাশি বা যেটাকে আমরা ফাংশন হিসেবে বিবেচনা করেছি এটার সবগুলি পদের মাঝে কিন্তু প্লাস আছে। এখন আমি যদি -1 নিই আর -1 এখানে যেহেতু কিউব আছে, কিউবের উপরে যদি মাইনাস মানের উপরে যদি কিউব করি, আবার এখানে 1 আছে বিজোড় পাওয়ারের উপরে যদি মানে মাইনাস বা ঋণাত্মক মানের উপরে যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে মাইনাসটা থেকে যায়। আর যদি আমরা এখানে প্লাস এর মান নিই তাহলে সবগুলি মান কিন্তু যোগ হবে, যোগ হলে এটা কাটাকাটির কোনো সুযোগ নেই, এজন্যই আসলে মাইনাস নিয়েছি। তাহলে এখানে যদি -1 এর উপরে কিউব করি তাহলে -1, এরপর এখানে প্লাস -1 এর উপরে স্কোয়ার করলে +1 হয়ে যায়, +1 +6 এর সাথে গুণ করলে +6 হয়। এরপরে এখানে প্লাসে মাইনাসে -11 +6। দেখো এখানে +6 +6 তাহলে +12, আর এখানে -11 -1 মিলে -12, +12 -12 কেটে গেলে হয় 0। এখন তোমরা বলো তো যে আমরা এই ফাংশনে চলক এক্স এর জায়গায় কি বসিয়েছিলাম। চলক এক্স এর জায়গায় আমরা বসিয়েছিলাম -1। এখন -1টা এই পারে যদি নিয়ে আসি পক্ষান্তর করে তাহলে হয় +1। তাহলে এই x+1টাই হবে আমাদের একটি উৎপাদক, এই রাশির একটি উৎপাদক। তাহলে সেটা লিখে ফেলবো। অতএব x+1 f of x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এর অপর উৎপাদকগুলি আমরা এখন বের করব। এর অপর উৎপাদকগুলি হবে, লিখব এখানে এখানে আমাদের যে রাশি সেই রাশিটা সম্পূর্ণ লিখে ফেলবো। x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 11x প্লাস 6। তাহলে আমাদের যে নিয়ম আগের থেকে বলা আছে যে এক লাইন ফাঁকা রেখে তারপরের লাইনে এসে আমরা কি করব, আমরা আমাদের চলকের উপরে যে ঘাত আছে সর্বোচ্চ সেই ঘাত সমান এই উৎপাদকটাকে লিখে ফেলবো। তাহলে x+1 আমরা 3 বার লিখবো, যেহেতু এখানে x এর পাওয়ার আছে 3। তাহলে x+1 x+1 x+1। এখন এখানে কি লিখলে x³ আসবে। আমরা যদি এখানে x² লিখি তাহলে x² x এর সাথে গুণ করলে হবে x³। এখন x² 1 এর সাথে গুণ করলে হবে +x²। দেখো এখানে আমরা পেয়েছি +x², কিন্তু আমাদের প্রশ্নে আছে আমাদের মিলাতে হবে +6x²। তাহলে এখানে যদি আমরা +5x² লিখি তাহলে x² আর 5x² মিলে 6x²। এখন এখানে কি লিখলে 5x² আসবে, শুধুমাত্র চলকের ঘাত একটি করে কমিয়ে দিবা তাহলেই হবে। এখানে 5x² আছে, আমরা লিখব 5x। তাহলে 5x x এর সাথে গুণ করলে 5x² আর 5x 1 এর সাথে গুণ করলে 5x। এখন আমাদের এখানে আছে 11x, তাহলে এখানে কি লিখলে আমাদের 11x মিলবে। যদি আমরা 6x লিখি তাহলে দেখো 5x প্লাস 6x মিলে 11x। এখন আমরা এখানে কি লিখলে +6x মিলবে। তাহলে এখানে যদি আমরা 6 লিখি তাহলে দেখো 6 আর x গুণ করলে 6x আর 6 + 1 এর সাথে গুণ করলে হবে 6। তাহলে আমাদের মিলে গেছে। এখন একই উৎপাদক 3 বার আসছে, আমরা একবার লিখব x+1। এরপরে উৎপাদকের সাথে যেগুলি আছে লিখে দেবো। এখানে x², এখানে x+1 কমন নেওয়ার কারণে আছে 5x প্লাস এখানে 6। এখন এটাকে তো আবারও ভাঙা যায়, এটাকে আবার
মিডিল টার্ম করা যায়। মিডিল টার্ম মিডিল টার্ম করা যাবে, আমরা সেটা করব। দেখো এখানে আছে এক্স প্লাস ওয়ান। এখন মিডিল টার্মে আমরা জানি যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে ধ্রুবক পদ মিলতে হবে, আর যোগ বা বিয়োগ করলে মাঝের সংখ্যা বা মধ্যপদ। এখন যদি এখানে আছে ধ্রুবক পদ সিক্স, যদি আমরা নিই থ্রি এবং টু গুণ করলে হবে সিক্স, আর থ্রি এবং টু যোগ করলে হবে 5x। তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। প্রথম যে উৎপাদক আমরা পেয়েছি সেটা লিখে ফেলি। এখন এই দুইটা অংশ থেকে আমরা কমন নেব। তাহলে উভয় অংশের মধ্যে x আছে, x কমন নিই, তাহলে এখানে থাকবে একটা x প্লাস এই অংশে থাকবে 3 প্লাস এই অংশে 2 আসে কমন, 2 নিলে এখানে থাকবে x প্লাস এখানে থাকবে 2 দিয়ে 6 রে ভাগ করলে হয় 3। এখন প্রথম যে উৎপাদক x প্লাস 1 সেটা নিলাম। এরপরে এই যে x এবং এই 2, তাহলে x এবং 2, আচ্ছা আগে এই একই উৎপাদক দুইটা আছে, এই দুইটা উৎপাদক নিয়ে ফেলি। x প্লাস থ্রি আর এখানে x প্লাস থ্রি কমন নিলে এই অংশে থাকে x, আর এই অংশ থেকে x প্লাস থ্রি কমন নিলে থাকে প্লাস টু। এটি কিন্তু আমাদের 11 নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণ। আমরা তিনটি উৎপাদক পেয়েছি, x প্লাস ওয়ান, x প্লাস টু, x প্লাস থ্রি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে বলা আছে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। তাহলে আমরা বরাবরের মতোই এই রাশিটাকে একটা ফাংশন হিসেবে বিবেচনা করব। এখন কি মনে করি, সবগুলিতেই তো ধরি লিখেছি, এটাতে লিখলাম মনে করি ফাংশন অফ এক্স। যেহেতু এই রাশিটা এক্স চলকের একটা রাশি, তাই আমরা ফাংশন অফ এক্স লিখলাম। তারপরে লিখব 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। এখন আমরা দেখব যে এই রাশিতে এই ফাংশনে কি বসালে, কোন সংখ্যাটি বসালে এই ফাংশনের মান 0 আসে। ধ্রুবক পদ যেহেতু এখানে 2 আছে, আমরা জানি 2 এর উৎপাদকগুলি কি হতে পারে। 2 হতে পারে 1 ইন্টু 2। তাহলে 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 অথবা মাইনাস 2। এই চারটির মধ্যে কোনটা বসালে এই ফাংশনের মান 0 আসে, এটা আমরা দেখব। তোমরা ক্যালকুলেটরে খুব দ্রুত এটা বসালে বুঝতে পারবা, অথবা এখানে তোমরা যদি চেক করে নাও তাহলেও খুব সহজেই তোমরা মুখেই পারবা। এই ফাংশনটাতে যদি আমরা 2 বসাই তাহলে দেখো এই ফাংশনের মান 0 আসবে। ফাংশন অফ 2, যেখানে যেখানে x আছে সেখানে আমরা 2 বসিয়ে দেব। 2 এর উপরে পাওয়ার 4 মাইনাস 3, 2 এর উপরে পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2। এখন দেখো এখানে 2 এর উপরে পাওয়ার 4 করলে এটা হয় 16, 2 এর উপরে পাওয়ার 4 করলে হয় 16, 16 সাথে 2 গুণ করলে হয় 32। এরপরে 2 এর উপরে পাওয়ার 3 করলে হয় 8, 8 আর 3 গুণ করলে হয় মাইনাস 24। এরপরে এটা 3 আর 2 গুণ করলে হয় মাইনাস 6, এখানে আছে মাইনাস 2। তাহলে দেখো এখানে আছে 32, আর এখানে মাইনাস 24 মাইনাস 6, এই দুইটা যোগ করলে হয় মাইনাস 30, তার সাথে মাইনাস 2 করলে হয় মাইনাস 32। তাহলে প্লাস 32 মাইনাস 32, অর্থাৎ প্লাস 32 মাইনাস 32 কেটে গেলে হয় 0। আমাদের ফাংশনের মান 0 আসছে। তার মানে বলতো আমরা কি বসানোর কারণে এই ফাংশনের মান 0 আসছে? x এর জায়গায় 2 বসিয়েছিলাম, তাহলে x ইকুয়াল 2। তাহলে যদি আমরা 2টাকে বাম পক্ষে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে হবে 0। তাহলে x মাইনাস 2 কিন্তু হবে এই রাশির একটি উৎপাদক। আমরা লিখব
অতএব x মাইনাস টু এফ অফ এক্স ফাংশনটির একটি উৎপাদক, এফ অফ এক্স এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। তাহলে এই রাশিটির অপর উৎপাদকগুলি পেতে হলে আমাদেরকে লিখতে হবে এখানে বা এখন এই এই সম্পূর্ণ রাশিটা আমরা আবার তুলে ফেলবো। এখানে লিখবো 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 2। এক লাইন ফাঁকা রাখবো, তারপরে এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 4, এক্স চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 4। তাহলে এই উৎপাদকটা আমরা 4 বার লিখবো। x মাইনাস 2, এই উৎপাদকটা একবার লিখে ফেলেছি, আর 3 বার x মাইনাস 2, x মাইনাস 2 এবং x মাইনাস 2। দেখো এখন আমরা এখানে গুণ করে করে এখানে এই দ্বিতীয় লাইনটাতে বসাবো। এখানে আমরা কি লিখলে x⁴ আসবে? যেহেতু এখানে 2 আছে তাহলে 2 লিখতে হবে। আর x³ যদি আমরা লিখি, দেখো 2x³ x এর সাথে গুণ করলে কিন্তু 2x⁴ হয়। আমি ইতোপূর্বে এটা বেশ কয়েকবার বলেছি, আবারও বলছি, এখানে কি বসালে কি লিখলে তুমি 2x⁴ পাবা, এটা পেতে হলে তোমাকে এই 2x⁴ কে এই ঘাত দ্বারা ভাগ করবে, অর্থাৎ 2x⁴ কে ভাগ করবা এই উৎপাদকের প্রথম পদ x দিয়ে। দেখো x দিয়ে x⁴ এর কাটলে হয় x³ আর 2 তো থাকে, তাহলে 2x³। এই 2x³ মূলত এখানে আমি লিখেছি। তাহলে 2x³ x এর সাথে গুণ করলে হয় 2x⁴। এখন 2x³ যদি -2 এর সাথে গুণ করো তাহলে 2 2 গুণ করলে 4x³। দেখো এখানে আসছে -4x³ কিন্তু প্রশ্নে আছে -3x³। তাহলে এখানে আমাকে একটা x³ যোগ দিয়ে লিখতে হবে। তাহলে -4x³ থেকে +x³ বাদ দিলে কিন্তু -3x³ হয়। এখন যেহেতু এই +x³ তো আমরা এখানে পেয়েছি, এখন এখানে কি লিখলে x³ পাবো? তাহলে এখানে যদি আমরা x² লিখি তাহলে +x² আর x গুণ করলে হয় +x³। এখন x² যদি -2 এর সাথে গুণ করি তাহলে -2x², -2x²। এখন আমাদের এই প্রদত্ত রাশিতে x² এর কোনো মান নেই, সর্বোচ্চ পাওয়ার আছে 4, তারপরে আছে 3, তারপরে এখানে কিছু নেই বলতে 1, তাহলে 3 তারপরে 1, মাঝখানে স্কোয়ার বা 2 পাওয়ার বিশিষ্ট কোনো পদ আমাদের নেই। তাহলে এটা বিপরীত মান দ্বারা এখানে এটা বাদ দিয়ে দেবো। তাহলে লিখবো +2x²। তাহলে দেখো +2x² -2x² কাছাকাছি হলে এখানে যেহেতু নেই তাহলে এটা বাদ হয়ে যায়। এখন কি লিখলে +2x² আসবে? তাহলে +2x লিখলে +2x এবং x এর সাথে গুণ করলে হবে +2x²। এখন +2x যদি -2 এর সাথে গুণ করি তাহলে হবে -4x। এখন দেখো এখানে আছে -4x কিন্তু আমাদের প্রশ্নে আছে -3x। তাহলে এখানে যদি আমরা একটা +x লিখে দিই তাহলে -4x থেকে +x বাদ দিলে কিন্তু -3x। এখন এখানে কি লিখলে আমাদের এই +x হবে? আমরা যদি +1 দিয়ে গুণ করি তাহলে +1 যদি x এর সাথে গুণ করি তাহলে 1x মানে +x, আর +1 যদি -2 এর সাথে গুণ করি তাহলে -2। তাহলে দেখো আমাদের ধ্রুবক পদ মিলে গেছে। এখন একই উৎপাদক 4 বার আসছে, আমরা একবার কমন নিয়ে নেব। আমরা যদি 4টে x-2 থেকে একটা কমন নিয়ে ফেলি তাহলে x-2, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো। এখানে x-2 কমন নিলে থাকে 2x³, এখানে থাকে x², এখানে থাকে 2x, আর শেষে থাকে +1। এখন দেখো আমরা এটা থেকে আবারও কমন নিয়ে এটাকে সংক্ষেপ করতে পারবো। তাহলে এখানে x-2 আছে লিখে ফেলবো। এরপরে এই দুই অংশের মধ্যে দেখো কমন আসে। কি কমন আসে? এখানে x² আছে, এখানে x³ আছে। তাহলে দুই অংশের মধ্যে যদি আমি x² কমন নিই তাহলে এখানে 2 থাকে, আর দুইটা x² নিয়ে ফেলেছি তাহলে এখানে তিনটা x আছে, দুইটা x নিয়েছি
তাহলে আরেকটা থাকে, তাহলে 2x প্লাস এখান থেকে যেহেতু এক্স স্কোয়ার নিয়ে ফেলেছি তাহলে এখানে কিছু থাকে না বলতে 1 থাকে, প্লাস এখানে 1 কমন নিলে 2x প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এখানে প্রথম যে উৎপাদক আমরা নিয়েছিলাম কমন সেটা, এরপরে একই উৎপাদক দুইবার আসছে, এটা লিখবো 2x প্লাস 1। এখন এখান থেকে 2x প্লাস 1 কমন নিলে থাকে এক্স স্কোয়ার এই অংশে, আর এই অংশে 2x প্লাস 1 কমন নিলে থাকে প্লাস 1। এটি কিন্তু আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। এজন্য 13 নম্বর প্রশ্নকে প্রদত্ত রাশি দিয়ে উঠিয়ে ফেলেছি। এখন এই রাশিটাকে আমরা একটা ফাংশনের রূপ দেব। তাহলে লিখবো ধরি এফ অফ, যেহেতু রাশির চলক হচ্ছে এক্স, তাহলে এফ অফ এক্স ইকুয়াল, রাশিটাই লিখবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। যেহেতু এখানে ধ্রুবপদ আছে 2 এর উৎপাদক কি কি 1 ইন্টু 2, তাহলে প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2। এই চারটি সংখ্যার মধ্যে কোনটা বসালে এখানে 0 আসে সেটা তোমাদেরকে বসিয়ে দেখতে হবে। তোমরা ক্যালকুলেটরে চাইলে দ্রুত করতে পারো। আমি এখানে এফ অফ এক্স এর মান -1 ধরছি, এক্স এর মান -1 ধরলাম, দেখি এটা 0 আসে কিনা। তাহলে যে যে জায়গায় এক্স আছে শেষে জায়গায় আমি -1 বসিয়ে দেব। 4 -1 তার উপরে 4, এখানে লিখবো -1 তার উপরে পাওয়ার 4 প্লাস 12 -1 এর উপরে কিউব প্লাস 7 -1 তারপরে স্কোয়ার -3 -1 -2। এখন ক্যালকুলেশন করে দেখতে হবে। এখানে আমরা জানি যেহেতু এখানে -1 এর উপরে পাওয়ার 4 আছে, আমরা জানি ঋণাত্মক কোনো সংখ্যার উপরে যদি জোড় সংখ্যার পাওয়ার থাকে, এখানে কিন্তু -1 ঋণাত্মক আর উপরে পাওয়ার আছে জোড় সংখ্যা 4, তাহলে এই মাইনাসটা আর মাইনাস না থেকে প্লাস হয়ে যায়। তাহলে -1 এর উপরে পাওয়ার 4 করলে এটা হয় +1, +1 4 এর সাথে গুণ করলে হয় 4। আর মাইনাস চিহ্ন বিশিষ্ট কোনো সংখ্যার উপরে যদি কোনো বিজোড় সংখ্যা পাওয়ার থাকে, বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, তাহলে সেটা কিন্তু মাইনাস থাকে। তাহলে -1 এর উপরে যদি পাওয়ার কিউব করি বা 3 করি তাহলে এটা হয় -1, আর -1 12 এর সাথে গুণ করলে হয় -12। এটা -1 এর উপরে স্কোয়ার করলে হবে +1, +1 7 এর সাথে গুণ করলে হবে +7, এখানে মাইনাসে মাইনাসে +3 শেষে -2। এখন দেখো এখানে +7 +4 +3, তাহলে 7 3 10 4 14 +14 আসছে, আর মাইনাসের মান -12 -2 মিলে -14, তাহলে +14 -14 কেটে গেলে 0। বলো তো আমরা কি বসানোর কারণে এটা 0 আসছে? আমরা কি বসিয়েছিলাম? আমরা এক্স এর জায়গায় -1 বসিয়েছিলাম, এক্স এর জায়গায় -1, তাহলে পক্ষান্তর করো, এক্স এর মান ওই পারে -1 ছিল, এই পারে এক্স প্লাস 1ই হবে এই রাশির একটি উৎপাদক। তাহলে আমরা এখানে লিখবো অতএব এক্স প্লাস 1 এফ অফ এক্স ফাংশনের বা এফ অফ এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক উৎপাদক এর অপর উৎপাদকগুলি এখন আমরা বের করব। তাহলে এর অপর উৎপাদকগুলি হবে, লিখব এখন লিখে এই পুরো রাশিটা আমরা আবার উঠিয়ে ফেলবো। এখানে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন এক লাইন এখানে আমরা ফাঁকা রাখবো, রেখে পরের লাইনে এসে আমাদের যে একটা উৎপাদক পেয়েছি x প্লাস 1, এই x প্লাস 1টা এখানে যেহেতু
এক্স চলকের সর্বোচ্চ ঘাত 4 আছে, তাহলে আমরা 4 বার লিখে ফেলবো। এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এরপরে লিখবো এক্স প্লাস 1। এখন দেখবো এখানে কি লিখলে আমরা 4x⁴ পাবো। তাহলে 4x⁴ মানে প্রদত্ত রাশির প্রথম যে পদ 4x⁴, এটাকে ভাগ দেব উৎপাদকের প্রথম পদ দ্বারা, x দ্বারা। তাহলে 4 থাকবে, x দিয়ে x⁴ এর কাটলে 4x³। তাহলে আমরা 4x³ দিয়ে ভাগ দেব। আমরা লিখবো 4x³। 4x³ x এর সাথে গুণ করলে হয় 4x⁴, আর 4x³ 1 এর সাথে গুণ করলে হয় 4x³। এখন যেহেতু এখানে 4x³ আসছে আর আমাদের এখানে লাগবে হচ্ছে 12x³, তাহলে এর সাথে যদি আমরা প্লাস 8x³ যোগ করি তাহলে 4x³ আর 8x³ মিলে হয় 12x³। এখন এখানে যদি আমরা কি লিখলে 8x³ আসবে, তাহলে যদি আমরা 8x² লিখি, দেখো তো 8x² যদি লিখি তাহলে 8x² x এর সাথে গুণ হলে 8x² x এর সাথে গুণ করলে হবে 8x³, আর 8x² প্লাস 1 এর সাথে গুণ করলে হবে 8x²। এখন আমাদের গুণ করে আসছে 8x², কিন্তু আমাদের প্রশ্নে আছে বা প্রদত্ত রাশিতে আছে 7x²। তাহলে এখানে যদি আমরা একটা x² মাইনাস দিয়ে দিই, এখানে যদি আমরা একটা x² মাইনাস দিয়ে দিই, লিখি -x², তাহলে প্লাস 8x² থেকে একটা x² বাদ দিলে হয় প্লাস 7x²। এখন এখানে আমরা কি লিখলে আসবে -x², -x যদি লিখি, দেখো -x প্লাস x এর সাথে গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, x গুণ করলে হয় x²। এখন -x প্লাস 1 এর সাথে গুণ করলে হয় -x। এখন এখানে আছে মোট -3x, কিন্তু আমরা গুণ করে পেয়েছি -x, তাহলে আমাদের এখানে লিখতে হবে -2x, মানে এই মানটা আসলে মিলাইতে হবে। তাহলে এখানে -x আর -2x মিলে -3x। তাহলে এখানে আমরা কি লিখলে -2x আসবে, -2 লিখলে, যেহেতু -2x এর সাথে গুণ করলে -2x, আর -2 1 এর সাথে গুণ করলে -2, যেটা আমাদের ধ্রুবপদ আমাদের মিলে গেছে। এখন জাস্ট কমন নিলেই হয়ে যাবে। তাহলে একই উৎপাদক আমাদের 4 বার আসছে, একবার কমন নিয়ে নিলাম, x প্লাস 1 লিখলাম। এখন বাকি যেগুলো আছে, এখানে x প্লাস 1 কমন নিলে থাকে 4x³, এখানে x প্লাস 1 কমন নিলে থাকে 8x², এখানে x প্লাস 1 তো কমন নিয়ে ফেলেছি, এই অংশে থাকে -x, এখানে থাকে -x, আর এখান থেকে x প্লাস 1 কমন নিলে থাকে -2। এখন দেখো এই অংশ থেকে আবার এটাকে ভাঙা যায় বা কমন নিয়ে আমরা এটাকে সংক্ষেপ করব x প্লাস 1। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে 4x³ আর এখানে আছে 8x², তাহলে উভয় এখানে সর্বনিম্ন ঘাত x এর x², তাহলে আমরা, আর এখানে আছে 4, 8 এর মধ্যেও 4 আছে, তাহলে আমরা এখানে 4x² কমন নিতে পারি। তাহলে 4 কমন নিলে 4, x³ থেকে x² কমন নিলে এখানে জাস্ট একটা x থাকে, x প্লাস, এখন কমন যেটা নিয়েছি এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত পাবো, 4 দিয়ে 8 কে ভাগ করলে পাবো 2, x² দিয়ে x² কে ভাগ করলে কিছুই থাকে না, তাহলে x প্লাস 2। আর এই অংশে -1 কমন যদি নিই তাহলে -1 কমন নিলে এখানে থাকবে x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2। তাহলে এখন প্রথমে যে উৎপাদক নিয়েছি এটা যা আছে তাই রাখবো, x প্লাস 1, আর এখানে একই উৎপাদক আবারও 2 বার আসছে, তাহলে একটা হবে x প্লাস 2, আর আরেকটা যে আছে সেটা কি 4x² মাইনাস 1, 4x² মাইনাস 1। এখানে এটা একটু মিশিয়ে দিই, উঠিয়ে ফেলেছে এই অংশ। এখন দেখো এটা কিন্তু আবারও সূত্রে পড়ে, এটাকে আরো ভেঙে লেখা যায়। তাহলে আমরা ভাঙবো, x প্লাস 1 প্রথমে যেগুলো আছে লিখে দিব, প্রথম উৎপাদকগুলি x প্লাস 2। এখন দেখো এটাকে কিন্তু এভাবে লেখা যায়, আমরা জানি 4x² মাইনাস 1, এই 4x² কে কিন্তু 2x হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। কেমন, কি করে, এখানে এই স্কোয়ারটা কিন্তু 2টার উপরে আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে 4, আর x এর উপরে করলে
এক্স স্কোয়ার। এখন এখানে সূত্রে ফেলার জন্য যদি এর উপরে আমরা স্কোয়ার দিই, ওয়ানের উপরে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা এখানে লিখব, আমরা লিখব 2x হোল স্কোয়ার মাইনাস 1। এখন এখন প্রথমে যে উৎপাদকগুলি আছে এগুলো তো যেভাবে আছে সেভাবেই রাখবো, এক্স প্লাস 2, আর এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখবো এ প্লাস বি এ মাইনাস বি। এটি কিন্তু আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের 14 নম্বর প্রশ্নের শেষ পদ যেটা দেওয়া আছে এটা কিন্তু চলক, এখানে কিন্তু ধ্রুবক পদ নেই। তাহলে আমরা ধ্রুবক পদ নেওয়ার জন্য এটার থেকে কিন্তু আমরা একটা এক্স কমন নিতে পারি। এক্স যদি কমন নিই তাহলে এটাতে হবে, প্রথম পদে হবে এক্স টু দি পাওয়ার 5, পরে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তারপরে হবে প্লাস এক্স টু দি পাওয়ার কিউব, তারপরে হবে মাইনাস এক্স এর উপরে স্কোয়ার, তারপরে হবে প্লাস এক্স, শেষে হবে মাইনাস 1। দেখো এখন কিন্তু ধ্রুবক পদ -1 আসছে। এখন আমরা এই অংশটাকে ফাংশন হিসেবে ধরে নেব। ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। এখানে কি ঠিক হলো? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। আচ্ছা, এখন এই ফাংশনের মান 0 নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু ধ্রুবক পদ আছে -1, আমরা +1 অথবা -1 বসালে এটা 0 চলে আসবে। তাহলে আমি প্রথমে +1 বসিয়ে দেখি। তাহলে এফ এর মান যদি ফাংশনে যদি এক্স চলকের জায়গায় 1 বসাই তাহলে দেখি কত হয়। 1 এর উপরে 5 মাইনাস 1 এর উপরে 4 প্লাস 1 এর উপরে পাওয়ার কিউব মাইনাস 1 এর উপরে পাওয়ার স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। এখন 1 এর উপরে পাওয়ার 5 করলে 1 হয়, আর মাইনাস 1 এর উপরে পাওয়ার 4 করলে প্লাস 1 এর উপরে পাওয়ার কিউব করলে 1, এটা মাইনাস 1 এর উপরে পাওয়ার স্কোয়ার করলে 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 সব কেটে যায়, গেলে 0। এখন দেখো তো, তাহলে এই ফাংশনে আমরা এক্স এক্স সমান কি বসিয়েছিলাম? এক্স সমান 1 বসানোর কারণে 0 আসছে। তাহলে এক্স পক্ষান্তর করে নিয়ে আসলে -1, তাহলে এক্স -1ই হবে এই ফাংশনের একটি উৎপাদক। তাহলে লিখব অতএব এক্স -1 এফ অফ এক্স এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এখন অপর উৎপাদকগুলি, এই রাশিটির অন্যান্য উৎপাদকগুলি পাওয়ার জন্য লিখতে হবে এখন এখানে যে রাশিটা আমরা লিখেছিলাম সেটা আবার হুবহু উঠিয়ে ফেলবো। এখানে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। এখন এক লাইন ফাঁকা রেখে আমরা তার পরের লাইনে এই যে উৎপাদকটা পেয়েছি এক্স -1, এইটা লিখে ফেলবো। লিখবো এক্স -1 এখানে লিখবো এক্স -1। এখন এখানে আমরা কি লিখলে এক্স টু দি পাওয়ার 5 আসবে? দেখো, আমরা যদি এখানে এক্স টু দি পাওয়ার 4 লিখি তাহলে এক্স টু দি পাওয়ার 4 এক্স এর সাথে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 5। এক্স টু দি পাওয়ার 4 এক্স এর সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, যেটা আমাদের মিলে যায়। এরপর এক্স টু দি পাওয়ার 4 -1 এর সাথে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। দেখো, আমাদের এখানে গুণ করে আসছে এক্স টু দি পাওয়ার 4, আবার এখানেও আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্রদত্ত রাশিতে দেওয়া আছে, তাহলে এটা মিলে যায়। এখন এখানে এক্স কিউব আছে, এক্স কিউব লিখবো। এখন এখানে কি লিখলে এক্স কিউব আসে?
দেখো এক্স স্কোয়ার যদি আমরা লিখি তাহলে এক্স স্কোয়ার এক্স এর সাথে গুণ করলে এক্স কিউব, এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে গুণ করলে এক্স স্কোয়ার, এখানে গুণ করে আসছে এক্স স্কোয়ার, আমাদের প্রদত্ত রাশিতেও আছে, তাহলে মিলে গেল। এখন এখানে এক্স আছে এক্স, এখন এখানে কি লিখলে এক্স আসে ওয়ান, ওয়ান যদি প্লাস প্লাস ওয়ান যদি এক্স এর সাথে গুণ করি এক্স, আর প্লাস ওয়ান ওয়ানের মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাস ওয়ান, আমাদের মিলে গেছে। এখানে যে প্রথম উৎপাদক কমন নেওয়া এক্স আছে সেটা থাকবে। এরপরে এখানে এই অংশে একই উৎপাদক তিনবার আসছে এক্স মাইনাস ওয়ান, সেটা তো লিখবো। এরপরে বাকি যেগুলো আছে এখানে এক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর। এরপর এখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলে প্লাস ওয়ান। এখন এই উৎপাদকটাকে আবারও ভাঙা যায়, দেখো এখানে এটাকে যদি আমরা এভাবে ভাঙি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি এ বিবেচনা করি মানে এক্স স্কোয়ার মানে এ, তাহলে এর উপরে স্কোয়ার শেষে আছে ওয়ান, এখানে লিখবো আমরা ওয়ানের উপরে স্কোয়ার, কেননা ওয়ানের উপরে স্কোয়ার করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা এ স্কোয়ার আর এটা প্লাস বি স্কোয়ার। এখন এখানে যদি আমরা সূত্রে ফেলি তাহলে এটা হবে টু এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়ান। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন বিষয় হচ্ছে এখানে এই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার এইটুক সমাধান করলে এক্স টু দি পাওয়ার ফোর হয়, এখানে ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান হয়, কিন্তু এখানে টু এক্স স্কোয়ার আসছে কিন্তু আমাদের প্রশ্নে আছে এক্স স্কোয়ার, আমরা একটা এক্স স্কোয়ার বেশি লিখছি, ওটা মাইনাস দিয়ে বাদ দিয়ে দেব। এখন দেখো এখানে টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার হলে এখানে থাকে একটা এক্স স্কোয়ার, আর এগুলো তো হিসাব করলাম। এখন প্রথমে যে দুইটা উৎপাদক আছে সেটা অপরিবর্তিত ভাবে রাখবো, একটা এক্স আছে এক্স, এক্স মাইনাস ওয়ান আছে এক্স মাইনাস ওয়ান। এখন এই অংশটুকু সূত্রে পড়ে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার, আর শেষে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এটা আবার সূত্রে পড়ে, তার আগে এখানে যে দুইটা উৎপাদক আছে সেগুলো লিখে ফেলবো এক্স মাইনাস ওয়ান। এখন এটাকে যদি আমরা এ বিবেচনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি, এ মানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটুক মানে এ প্লাস বি, বি মানে এক্স, এরপরে এ মাইনাস বি, এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস মাইনাস বি মানে হচ্ছে এক্স। তাহলে এটি কিন্তু আমাদের 14 নম্বর প্রশ্নের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। 15 নাম্বার প্রশ্নটাকে আমরা প্রদত্ত রাশিটা আমরা তুলে নিই, ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান। এখন এখন এটাকে একটা ফাংশনের রূপ দেব, তাহলে লিখবো ধরি ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান। এখন দেখতে হবে এই ফাংশনে কি বসালে জিরো আসে। এতক্ষণ আমরা যে ম্যাথগুলি করেছিলাম সেখানে সবার শেষে যে সংখ্যা ছিল বা ধ্রুবক পদ সেটার উৎপাদকগুলি প্লাস বা মাইনাস চিহ্নে বসিয়ে কিন্তু আমরা জিরো নিয়ে আসছি, কিন্তু এটার ক্ষেত্রেও কি তাই হবে? না, সব ক্ষেত্রে না। যখন এই ধ্রুব সংখ্যার উৎপাদক যেগুলো সেগুলো বসিয়ে যদি প্লাস মাইনাস চিহ্নে বসিয়ে যদি জিরো না আসে তখন আমাদের ভগ্নাংশ বসাতে হবে, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস ওয়ান বাই থ্রি প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি, এভাবে আমাদেরকে ভগ্নাংশ বসিয়ে দেখতে হবে যে কোনটাতে জিরো আসে, এভাবে ভগ্নাংশ বসাতে হবে। তো আমরা আমাদের এই ফাংশনে আমরা বসাবো ওয়ান বাই ফোর, মাইনাস ওয়ান বাই ফোর বসাবো, প্লাস ওয়ান বাই ফোর বসাবো, ফাংশনে বসাবো ওয়ান বাই ফোর। দেখি ওয়ান বাই ফোর বসিয়ে জিরো আসে কিনা, ফোর ইন্টু এখানে আছে
1/4, এক্স এর জায়গায় 1/4 লিখলাম, কিউব -5, এরপরে এক্স এর জায়গায় 1/4 হোল স্কোয়ার প্লাস 5, এক্স এর জায়গায় 1/4 -1। এখন 4 আছে থাকবে, 1 এর উপরে কিউব করলে হয় 1, আর 4 এর উপরে কিউব করলে 3টা 4 গুণ আকারে থাকে, তাহলে 4 4 16, 4 16 64, তাহলে এটা হয় 64। এরপরে মাইনাস, এখানে 4 এর উপরে স্কোয়ার করলে হয় 16, আর 5 উপরে 1 এর উপরে স্কোয়ার করলে হয় 1, 1টা 5 এর সাথে গুণ হয়ে উপরে 5 দিয়ে দিলাম। এখানেও এই 4টা মূলত এখানে 1 এর সাথে গুণ হয়ে আছে, এইভাবে লেখা যায়। এরপরে এখানে 4 আছে, নিচে থাকবে, এই 5টা 1 এর সাথে গুণ হলে 5 -1। এখন আমরা এটা লসাগু করব। লসাগু হবে 64, তাহলে লসাগু 64, 64 64কে কাটলে উপরে থাকে 4 মাইনাস 4 16 64, 5 এর সাথে গুণ করলে 20, এরপরে প্লাস 4 দিয়ে 64 ভাগ করলে 16, 5 16 80, 80 মাইনাস এই একের নিচে একটা 1 আছে, 1 দিয়ে 64কে ভাগ করলে 64, 64 একের সাথে গুণ করলে 64। এখন দেখি তো ক্যালকুলেশন করে, নিচে 64, উপরে এখানে -64 থেকে +4 বাদ দিলে -60, -60 এর সাথে 20 যোগ করলে হবে -80, -80, আর এখানে আছে +80, তাহলে +80 -80 কেটে দিলে হবে 0, 0 ভাগ 64 অর্থাৎ 0। এখন দেখো, আমরা এক্স এর জায়গায় কিন্তু 1/4 বসিয়েছিলাম, এক্স এর জায়গায় 1/4 বসানোর কারণে আমাদের কত আসছে, এক্স এর জায়গায় 1/4 বসানোর কারণে কিন্তু আমাদের এই ফাংশনের মান 0 আসছে। অর্থাৎ ব্যাপারটি এরকম, এক্স সমান 1/4। এখন ডান পক্ষে 4টা ভাগে আছে, বাম পক্ষে নিয়ে আসলে এক্স এর সাথে গুণ হয়ে যাবে, আর 1। এখন 1টা ডানে আছে প্লাস চিহ্নে, বামে নিয়ে আসলে হবে মাইনাস। এখন এটি কিন্তু এই এই যে রাশি দেওয়া আছে, এই রাশির একটি উৎপাদক। তাহলে আমরা এই রাশির অন্যান্য উৎপাদক, তবে এখানে লিখে নিতে হবে যে 4x - 1 f of x বহুপদী না, f of x এর একটি উৎপাদক, তাহলে এর অপর উৎপাদকগুলি হবে, এখন এখানে 15 নম্বরে যে প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। 4x³ - 5x² প্লাস 5x - 1। এক লাইন ফাঁকা রেখে আমরা পরের লাইনে এসে এখানে আমাদের যে উৎপাদক পেয়েছি সেই উৎপাদকটা লিখব, 4x - 1, এরপরে লিখব 4x - 1, এরপরে লিখব 4x - 1। যতক্ষণ না মিলতেছে ততক্ষণ এগুলো লিখতে হবে। এখন এখানে কি লিখলে আমাদের 4x³ আসবে, আমরা যদি এখানে আছে 4x³, তাহলে এখানে লিখতে হবে x²। এখন এখানে 4x² লিখতে হবে। আমরা যদি x² লিখি তাহলে x² 4x এর সাথে যদি গুণ করি তাহলে 4x আর x² মিলে হবে 4x³। এখন x² যদি এখানে 1 এর সাথে আমরা গুণ করি তাহলে কত হবে, -x², কিন্তু আমাদের এখানে প্রদত্ত রাশিতে দেওয়া আছে -5x²। তাহলে এখানে -5x² নিয়ে আসার জন্য আমাকে আর কি যোগ করতে হবে, এর সাথে -4x² যোগ করে দিতে হবে। এখন -4x² আর -x² মিলে কিন্তু হয় -5x²। এখন এখানে
4x² আসছে। এখন এখানে কি লিখলে -4x² আসবে? আমরা যদি এখানে একটা x লিখি তাহলে দেখো -x প্লাস 4x এর সাথে গুণ হলে কিন্তু -4x² হয়। এখন মাইনাস আর মাইনাস মানে -x -1 এর সাথে গুণ করলে +x হয়। আমাদের এখানে গুণফল আসছে x, কিন্তু প্রশ্নে আছে বা প্রদত্ত রাশিতে আছে 5x। তাহলে এখানে কি লিখলে আমাদের 5x আসবে? আমরা যদি এখানে 4x লিখি তাহলে দেখো +x আর +4x মিলে +5x। এখন আমরা এখানে কি লিখলে +4x আসবে? +1 যদি লিখি তাহলে +1 দিয়ে 4x কে গুণ করলে +4x, আর +1 -1 এর সাথে গুণ করলে হবে -1। মিলে গেছে। এখন আমাদের একই উৎপাদক কমন আসছে, একই উৎপাদক আসছে 3 বার, একটা কমন নিব 4x - 1, আর বাকি যেগুলো আছে x² - x +1। এটি কিন্তু আমাদের 15 নম্বর প্রশ্নের সমাধান। 15 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। এজন্য 16 নম্বর প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেটা প্রদত্ত রাশি দিয়ে লিখে নিয়েছি। এখন এই রাশিটাকে একটা ফাংশন হিসেবে প্রকাশ করব। তাহলে লিখব ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল, যে রাশিটা আছে এটা পুরোটা আয় উঠিয়ে ফেলবো, x³ প্লাস 15x² - x - 2। এখন দেখো এই ফাংশনে কি বসালে এটা 0 আসবে? আমরা আগেই বলেছি যে ধ্রুবক পদের উৎপাদকগুলি আমরা প্লাস মাইনাস দিয়ে বসিয়ে দেখব, যদি 0 না আসে তাহলে ভগ্নাংশ বসাতে হবে, অর্থাৎ +½ -½ +1/3 -1/3 এভাবে বসাতে হবে। এখন এই ফাংশনে যদি তোমরা -½ বসাও তাহলে এটার মান 0 আসে। তাহলে -½ বসালে দেখো 18 আছে, x এর জায়গায় -½ এর উপরে কিউব প্লাস 15 আছে লিখবা, এর উপরে -½ তার উপরে স্কোয়ার মাইনাস -½ -2। এখন দেখো এখানে 2 এর উপরে যদি কিউব করি আমরা, মানে 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কত হয়? তাহলে 8 হয়। আর -1 এর উপরে কিউব করলে কিন্তু -1, আর -1 এর সাথে 18টা গুণ হয়ে আছে, তাহলে এটা হবে -18। এরপরে প্লাস 2 এর উপরে স্কোয়ার করলে 4, -1 এর উপরে স্কোয়ার করলে +1 হয়ে যায়, আর +1 এর সাথে 15 গুণ করলে 15। পরে মাইনাসে মাইনাসে প্লাস, নিচে 2 উপরে 1, এখানে একটা 2। এখন যদি আমরা এটার লসাগু করি তাহলে 8 সর্বোচ্চ বড় সংখ্যা, তাহলে 8 হবে লসাগু। এখন লসাগুর 8কে প্রথম ভগ্নাংশের হর 8 দিয়ে ভাগ করলে 1, 1 -18 এর সাথে গুণ করলে -18। এরপরে 4 দিয়ে লসাগুর 8কে ভাগ করলে 2, 2 15 এর সাথে গুণ হলে +30। এরপরে প্লাস 2 দিয়ে লসাগুর 8কে ভাগ করলে 4, 4 1 এর সাথে গুণ করলে 4। আর এখানে এই 2 এর নিচে মূলত একটা 1 আছে, এই 1 দিয়ে লসাগু 8কে ভাগ করলে 8, আর 8 - 2 এর সাথে গুণ হইলে 16। এখন দেখো হরে আছে 8 আর লবে প্লাস আছে +30 আর +4 মিলে +34, আর মাইনাস আছে এখানে -18 আর -16, এই দুইটা যোগ করলে হবে -18 10 28 6 34 -34। তাহলে +34 -34 কেটে গেলে লবে 0 আর হরে কিন্তু 8। এখন দেখো আমরা কোন মানটা বসানোর কারণে 0 আসছে। আমরা এখানে x এর জায়গায় x সমান -½ বসিয়েছিলাম, তাই না? x সমান -½ বসানোর কারণে 0 আসছে। তাহলে এই 2টা ডান পক্ষে ভাগে আছে, বাম পক্ষে নিয়ে আসলে এটা x এর সাথে গুণ হবে, আর ওই পারে থাকবে -1, -1টা বামে নিয়ে আসলে হবে +1। তাহলে এই 2x + 1 এটাই কিন্তু আমাদের এই রাশির একটি উৎপাদক। তাহলে আমরা এখন লিখব অতএব 2x + 1 f of x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এখন এর অন্যান্য উৎপাদকগুলি পেতে হলে আমাদেরকে আবার ওই রাশি লিখতে হবে।
লিখবো। এখন এই যে আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা এখানে উঠিয়ে ফেলবো। 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2। এক লাইন ফাঁকা রেখে আমরা পরের লাইনে সামনে যে উৎপাদকটা পেয়েছি 2x+1 সেটা লিখবো। 2x+1, এরপরে লিখবো 2x+1, এরপরে লিখবো 2x+1। এখন এখানে আমরা কি লিখলে 18x³ পাবো দেখো তো। আমরা যদি 18x³ কে 2x দ্বারা ভাগ করি তাহলে হয় 9x²। যদি 9x² 2x এর সাথে গুণ করি তাহলে 9 × 2 = 18, x² আর x গুণ করলে হয় 18x³। এখন 9x² + 1 এর সাথে গুণ করলে হবে 9x²। এখন দেখো এখানে 9x² গুণ করে পেয়েছি আর প্রশ্নে দেওয়া আছে 15x²। তাহলে আমাদের এখানে কত লিখলে 15x² মিলবে? আমরা যদি 6x² লিখি তাহলে দেখো 9x² + 6x² মিলে 15x² প্লাস এখানে কত লিখলে 6x² আসবে। আমরা যদি এখানে 3x লিখি তাহলে 3 আর 2 গুণ করলে 6 আর x গুণ করলে x²। তাহলে 3x 2x এর সাথে গুণ করলে 6x²। এখন 3x + 1 এর সাথে গুণ করলে 3x। এখন দেখো এখানে 3x আসছে, তাই না? এখানে +3x আসছে কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে -x। তাহলে এখানে কি লিখলে এখানে -x আসবে? যদি আমরা -4x লিখি তাহলে দেখো মাইনাস বড় সংখ্যার সামনে থাকার কারণে এই যে মাইনাস এখানে, তাহলে -4x থেকে +3x যদি বিয়োগ দিই তাহলে হবে -x। এখন এখানে কি লিখলে -4x আসবে? আমরা যদি এখানে -2 লিখি তাহলে দেখো 2 এবং 2 -2 এবং 2 গুণ করলে -4 আর এখানে x আছে -4x আর -2 + 1 এর সাথে গুণ করলে কিন্তু এখানে হবে -2। এখন একই উৎপাদক 3 বার আসছে, আমরা একবার কমন নিয়ে নেব 2x + 1 আর বাকি যেগুলি আছে এই অংশ থেকে 2x + 1 কমন নিয়ে ফেলেছি, থাকে 9x²। এই অংশ থেকে 2x + 1 কমন নিয়েছি, থাকে 3x আর এই অংশ থেকে 2x + 1 কমন নিয়েছি, থাকে -2। এখন দেখো এখানে প্রথম উৎপাদক 2x + 1টা থাকবে। এখন এই অংশ এখানে এটা আবার মিডল টার্ম করা যায়। এখানে এই 9 এবং এই 2 গুণ করলে হবে 18। 9 এবং 2, তাহলে প্রথম পদ এবং শেষ পদের যে সহগ, ধ্রুবক পদ এবং প্রথম পদের সহগ গুণ করলে হয় 18 আর মাঝখানে আছে 3। তাহলে কোন দুইটা সংখ্যা গুণ করলে হয় 18 আর যোগ বা বিয়োগ করলে হয় 3? আমরা জানি 6 এবং 3। 3 6 18 আর 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9x² প্লাস 6x মাইনাস 3x। দেখো +6x থেকে -3x বাদ দিলে কিন্তু কত 3x আর 6 আর 3 গুণ করলে 3 6 18, যেটা আমাদের প্রথম পদের সহগ আর ধ্রুবক পদের গুণফল -2। এখন এইটা একটু মিশিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। এখন প্রথম উৎপাদক 2x + 1 আছে, এটা থাকবে। এখন এই অংশ থেকে যদি আমরা দুইটা অংশ থেকে কমন নিই তাহলে এই অংশের মধ্যে আছে 3x, তাহলে 3 9 এর মধ্যে যায় 3 আর এখানে একটা x থাকে। তাহলে যেটা কমন নিয়েছি সেটা দিয়ে এটাকে ভাগ করলাম, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 আর x দিয়ে x² কে ভাগ করলে x, প্লাস এখানে x তো কমন নিয়ে ফেলেছি, 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2। এখানে -1 কমন নিলে 3x + 2। এখন প্রথম যে উৎপাদক সেটা লিখবো 2x + 1। এরপরে এখানে একই উৎপাদক দুইবার কমন আসছে 3x + 2। এরপরে এখানে 3x আর এখানে -1, এই অংশ থেকে 3x + 2 কমন নিলে থাকে 3x আর এই অংশ থেকে 3x + 2 কমন নিলে থাকে 1। এটি কিন্তু আমাদের 16 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।